بسم الله الرحمن الرحيم. In the name of Allah, most gracious, most merciful. শুরু করছি আল্লাহর নামে, যিনি অসীম করুণাময়, অতি দয়ালু। يوم يكون الناس كالفراش المبثوث. It is a day whereon men will like moth scattered, যেদিন মানুষ হবে কীট পতঙ্গের মতো। وتكون الجبال كالعهن المنفوش, and the mountains will be like carded wool, এবং পর্বতমালা হবে ধুনিত রঙিন পশমের মতো বা তুলার মতো। فأما من ثقلت موازينه, then he whose balance of good deeds will be heavy, অতএব যার পাল্লা ভারী হবে। فهو في عيشة راضية, will be in a life of good pleasure and satisfaction, সে সুখী জীবন যাপন করবে। وأما من خفت موازينه فأمه حاوية, but he whose balance of good deeds will be light, আর যার পাল্লা হালকা হবে, will have his home in a pit, তার ঠিকানা হবে হাবিয়া। وما أدراك ما هي, and what will explain to thee what is this, আপনি জানেন তা কি? নারুন হামিয়া, it is a fire blazing, ফায়ার সিলাই, প্রজ্বলিত অগ্নি। মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল কারিয়ার নাম্বার 4 from to 11th আয়াত, আরবিক, ইংলিশ এবং বাংলা অনুবাদ করা হলো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ভয়াবহ ময়দানে আমাদের কথা আপনাদের স্মরণ থাকবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিছু কিছু ক্ষেত্রে কখনো কারো কথা স্মরণ থাকবে না। যখন আমলনামা হাতে দেওয়া হবে, যার ডান হাতে আমলনামা পাবে সে হবে জান্নাতি, সে আনন্দে খুশি হয়ে একে অন্যকে দেখাতে থাকবে। আর যার আমলনামা বাম হাতে আসবে সে হবে জাহান্নামী, তার বাম হাতখানা বুক ছেড়ে পিছনে নিয়ে তার হাতে আমলনামা দেওয়া হবে। আর যখন মিজানের পাল্লায় আমলনামা ওজন দেওয়া হবে, তখন সকলে সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, তার পাল্লা কি ভারী হবে না হালকা হবে। আবার পুলসিরাত পার হওয়ার সময় নিচে থাকবে জাহান্নাম, চুলের চেয়ে চেকন, হীরার চেয়ে ধার। তখন মানুষ দিশার হয়ে ইয়ানফসি ইয়ানফসি বলে কাঁদতে থাকবে। পবিত্র মাহে রমজানের এই গুনাহ মাপের দিনে যারা রোজা রাখবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন, জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। এবং জান্নাতের 8টি দরজার একটি নাম হলো রায়্যান। যারা রোজা রাখবে তারা এই রায়্যান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। তাই আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ, এবং জান্নাতের সেই রায়্যান দরজা দিয়ে জান্নাতে প্রবেশের আশা রাখি ইনশাআল্লাহ। এই মাসেই রয়েছে লাইলাতুল কদর, যেটা বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কদর কি তা আপনি জানেন, যা 1000 মাসের চেয়ে উত্তম। 86 বছর 4 মাসের ইবাদতের সমান একটি রাত। আমরা ওই কদরের রাতকে তালাশ করে ইবাদত করতে থাকি, তাহলে আমরা 1000 মাসের চেয়ে উত্তম নেকি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কদরের দিন
ইবাদত করার তৌফিক দান করুন এবং এই পবিত্র মাহে রমজানে আমরা বেশি বেশি ইবাদত করব, কারণ রমজানের প্রতি রাত্রে রোজাদারদের জন্য জান্নাত সাজানো হয়। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।